১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমাদের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আর আজকের দিনে ঘুরতে যাব না, দিনটাকে স্মরণীয় করে রাখবো না, তা কি হয়? তাই সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম সেই জিয়া উদ্যানে গিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ছবি ভিডিও করে নিলাম। শুরুতে আমার মেয়ে ছিল না, তাই শুরুতে আমি সুন্দর করে ভিডিও করতে পারি নাই, কারণ আমার মেয়ের কলেজে অনুষ্ঠান ছিল। সে সকাল সকাল রেডি হয়ে কলেজে গিয়েছিল। আর আমরা জিয়া উদ্যানে গিয়েছিলাম বিকাল ৩টার পর। আর আমার মেয়ে জিয়া উদ্যানে আসতে আসতে বেলা প্রায় ৪টা বেজে গেছে। তারপর এই তো মেয়ে সহ কতগুলো ভিডিও করে নিলাম। আর আমার মেয়ে ছাড়া আমার ভিডিও বা ছবি কেউ এত সুন্দর করে আমাকে তুলে দিতে পারে না, তাই আমি সবসময় ভিডিও এবং ছবি আমার মেয়ের কাছ থেকেই তুলে নেই। আর যখন মেয়ে আমার কাছে আসে বা মেয়ে সহ ছবি তুলি ভিডিও করি, তখন হয়তো অন্য কাউকে দিয়ে একটু তুলে নেই। তবে জিয়া উদ্যানে গেলাম, কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে যেন ভিতরে ঢুকতেই পারলাম না। সংসদ ভবনের পাশেই আমরা দাঁড়িয়ে কিছু ভিডিও কিছু ছবি করে নিলাম। দেখেন হাজার হাজার মানুষ, তারপরেও দেখা যাচ্ছে মনে হয় যে এখানে একটু কম। আর জিয়া উদ্যানের ভিতরে অনেক অনেক মানুষ, তাই আমরা ভিতরে ঢুকিনি। তবে যতই ভিড় হোক আর যতই মানুষ থাকুক না কেন, চারিদিকে শুধু লাল সবুজের সমাহার। সবাই কত সুন্দর লাল সবুজ শাড়ি সেলার কামিজ পরে সবাই বেরিয়ে পড়ছে যে যার মতো। ভীষণ ভালো লাগতেছিল। আর আমার সবার এই আনন্দ উল্লাস দেখে আমার তো ভীষণ ভালো লাগতেছিল। আর আমার মনে মনে শুধু একটাই কবিতা ভেসে উঠতেছে, বিজয় মানেই সম্ভাবনা, বিজয় মানেই মুক্তি, বিজয় মানেই দৃপ্ত পায়ে এগিয়ে চলার শক্তি। এই তো জিয়া উদ্যানে ঘোরাফেরা করা শেষ করে চলে গেলাম আমরা সংসদে। সংসদ ভবনে গিয়ে যে এত বড় বিপদে পড়বো সেটা আসলে কোনোদিন কল্পনাও করিনি। এটা কল্পনার বাইরে ছিল, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমরা সংসদে গিয়ে ওই দিক দিয়ে আমরা বাসায় চলে আসব, কিন্তু সংসদে কনসার্ট হচ্ছে। আর ওখানে অনেক বড় বড় শিল্পীরা আসছে, ইমরান, জেমস, তারপরে জাফর, আরো অনেকে। তাই ভাবলাম একটু গান শুনে আমরা বাসায় যাব, কিন্তু ওখানে গিয়ে দেখি এত মানুষ, এত ভিড়। আর এই ভিড় দেখে আমরা আস্তে আস্তে করে হাঁটা শুরু করলাম। আস্তে আস্তে এমন ভিড়ের মাঝে পড়ে গেছি, কিছুতেই যেন আমরা মেন রোডে উঠতেই পারতেছি না। এত ভিড়ে মনে যে চ্যাপ্টা হয়ে যাচ্ছিলাম। আসলে কোনোদিন এই ধরনের সিচুয়েশনে আমি পড়ি নাই, এই ফার্স্ট আমার জীবনে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। যাই হোক, আল্লাহ আল্লাহ করতে করতে আমরা মেন রোডে উঠে আসলাম। মেন রোডে আসার পর বাসার দিকে চলে আসছি। বাসার কাছাকাছি এসে মনে হলো শীতের রাত যেহেতু, চলো একটু আমরা পিঠা খেয়ে আসি। আর আমাদের স্কুলের ওখানে খুব সুন্দর একটা নতুন পিঠার দোকান হয়েছে, তাই ওখানে চলে গেলাম। গিয়ে দেখি কি কি পিঠা তৈরি করছে। দেখো কত সুন্দর ছোট্ট একটা দোকান রাস্তার মোড়ে দিয়েছে। আর আমিও যেহেতু নিজে পিঠা বানাতে পারি না, আসলে কোনোদিন পিঠা ওইভাবে বানাই নাই, তো আর বানাতেও পারি না, তাই আমার এভাবে পিঠা খাওয়া হয় না। শীতের দিনে যদি বাড়ি যাই, মায়ের তৈরি করা পিঠা খেয়ে আসি। তাই এবছর তো বাড়ি যেতে পারবো না, তাই এই রাস্তার ধারের পিঠাই আমার কিনে খেতে হবে। যাই হোক, এই তো আমরা দুধ চিতই পিঠা নিলাম আর হচ্ছে পুলি পিঠা নিলাম, নিয়ে এক এক করে খাওয়া শুরু করে দিছি। আসলে যতই বলেন না কেন, কিনা পিঠা আর হাতের তৈরি পিঠা দিন রাত তফাৎ হয়। পিঠাটা তেমন ভালো লাগেনি, ওই রকম স্বাদ হয়নি। আমরা যে এরকম ঘরে তৈরি করি সেই মজা লাগে, টেস্ট হয়। যাই হোক, অনেক কথাই বললাম, আজকের মতো বিদায় নেই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।